হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। আজকে দেখো না, স্নান হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে। তা তোমার দাদাভাই বাজার গেছিলো, আবার না মাংস নিয়ে এসেছে। তা আমি বকাবকি করছিলাম, কেন মাংস এনেছো? তো দাদাভাই বললো, সবসময় তো মাংস খাওয়া হয়, গিলে মেটেটা পাওয়া যায় না। তাই একটু চোখের সামনে দেখলাম, গিলে মেটেটা পেয়েছি, তাই নিয়ে এসেছি। তা আমি বলছিলাম, স্নান হয়ে গেছে আমার, তুমি কেন এগুলো নিয়ে এসেছো? আমার না আবার স্নান করে মাছ মাংস ধুতে খুব একটা ভালো লাগে না, আমার গায়ে কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগে। যাই হোক, দাদাভাই যেহেতু নিয়ে এসেছে, এবার আমার মাছ রান্নাও হয়ে গেছিলো। দাদাভাই বলছে, মাংসটা একটু করে দাও কষা কষা করে, অনেকদিন গিলে মেটে খাইনি, তাই এই কারণে আমি বাছতে নিয়েছি। ওগুলো বেছে আমার স্নান হয়ে গেছে, আমি আবার জামা কাপড় পাল্টিয়ে সবজি নিয়েছে অনেক, সবজিগুলো গুছিয়ে রাখবো, তাই বসেছি সবজিগুলো গোছাতে। অনেক দিন মানে এঁচোড় খাওয়া হয়েছিল, আবার ঘরের সামনে সবজিওয়ালা এসেছিলো। তা আমার ছেলে বলছিল যে একটু এঁচোড় নেবে, তাই এঁচোড় খেতে ভালোবাসে চিংড়ি মাছ দিয়ে, একটু এঁচোড় নিয়েছি। আর দাদাভাই এগুলো, আমি এঁচোড়টা নিয়েছি, আর দাদাভাই বাজারে গেছিলো বললাম, শাকগুলো পেয়েছে, তারপরে শাকটা নিয়ে এসেছে। আর লেবু দিচ্ছিল, এখন তো গরমকাল পড়েছে না, লেবু খুব দামও, পাতি লেবু তো খুবই দাম। তা দাদাভাইয়ের একটু লেবু নিয়ে এসেছে, আবার গন্ধরাজ লেবুটা একটু মাংস দিয়েও খেতে খুব ভালো লাগে, পুঁটলি নিয়ে এসেছে। আমার ছেলে পাতি লেবু দিয়ে মাংস খেতে খুব ভালোবাসে। এগুলো ওই বাজারগুলো সমস্ত গুছিয়ে রাখছিলাম। আর গরম পড়েছে, একটু লেবু জল খাওয়া খেতে খুব ভালো লাগে। আর এই পর্যন্ত রাখলাম।